সে সাকিব সব সময় তার এটাই এই মুষ্টিবুদ্ধ, এটাই হলো তার সেলিব্রেশন। চিটাগাং পারফরমেন্স আগুন খুব ভালো, আগুন আগুন। চিটাগাং এর টোটাল পারফরমেন্স দিয়ে কিভাবে বলবো, কি মূল্যায়ন করবে? বুঝি নাই। সেরা 100 পুরাই আগুন ভাই, পুরাই আগুন। আজকে শুধু ওকে দেখার জন্য আসছিলাম, শুধু আজকে দেখা হয়েছে শান্তি, পুরাই শান্তি। তবে 2025 সাল 2025 সালের মতো খেলা দেখতে হবে। দর্শকরা হতাশ যে টাকা দিয়ে টিকিট কিনছে সেটাও খুশি নাই, কেন খুশি নাই? কোনো মাইন্ড নাই, মারের কোনো আওয়াজ নাই, শট নাই, কোনো ইয়ে নাই, বল গেলে আউট, এটা কোনো খেলা হয়? বেশিরভাগ মানুষ খেলা হাফ রেখে চলে আসছে, তো এটা কোনো হয়? ফিনিশিংটা যদি সুন্দর না হয়, একটা টুর্নামেন্টের কোনো কি আয়োজনের কোনো সৌন্দর্য থাকে না। ফিনিশিং সুন্দর হবে, শেষ ভালো তার, সব ভালো তার। এই টুর্নামেন্টে আমি মনে করি শেষও ভালো নাই, শুরু ভালো, মাঝখানে শেষ। বা আমি কোনো দলের সাপোর্টার না, কারণ আমি কুমিল্লার সাপোর্টার, এর জন্য আমার বিভাগ হিসেবে চট্টগ্রাম বিভাগ হিসেবে আমরা খেলা দেখতে আসছি, চট্টগ্রাম সাপোর্টার হিসেবে। তাহলে খেলা কেন দেখতে এসেছে? এনজয়মেন্ট, ঘুরাফিরা। তামিমের সঙ্গে সাব্বিরের বিবাদটা সম্পর্কে জানেন আজকে? দেখছিলাম, বাট কি হয়েছে এটা বুঝতে পারিনি আমরা। যাই বলেন, এই ধরনের বিপিএল আয়োজন নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমে কোনো কিছু করতে পারবে না। কোনো চক্কর মাইন্ড নেই, কোনো সাইডের কোনো স্টাইল নাই, প্লেয়ার নামতেছে আর আউট হচ্ছে। ইটস নাথিং, ক্যান নট ডু এনিথিং। এই ধরনের বিপিএল আয়োজন নিয়ে আমাদের বাংলাদেশের কোনো টিকিটের কোনো উন্নতি হবে না। আপনারা যাই বলেন, এটা একদম নাথিং। না, আমার যথেষ্ট ভালো লাগছে ইনশাল্লাহ। আপনি আসলে কি মনে করেন, তামিমের ওই কথাটা বলা উচিত হয়েছে কিনা? আসলে উচিত হয়নি, আমি মনে করি উচিত হয়নি। উনি ফিল্ডিং করতেছিল, ধাক্কা খাইছে একটু আর কি, বল একটু সামনে গেছে, তো তামিম একটু ইগু দেখাইছে মনে হয়েছে আমার। এটা সবসময় না, উনার ক্ষেত্রে দেখাইছে আর কি, এটা হোম গ্রাউন্ডে আসে, এটা ছাট গায়ে পাওয়ার আর কি ভাই। এখানে সাব্বির রহমান রান আউট করার জন্য বলটাকে ধরে একটু সামনের দিকে একটু দিয়েছে, কিন্তু তামিম এটা নিয়ে খুব রাগারাগি শুরু করে দিয়েছেন। আমরা জানি এর আগের বিপিএলও সে এরকম একটা ঘটনা করছে। সাকিব আল হাসান যখন উইকেট পাইছে, একজন ক্রিকেটার সে উইকেট পাইলে অবশ্যই সেলিব্রেশন করে। সে সাকিব সব সময় তার এটাই এই মুষ্টিবুদ্ধ, এটাই হলো তার সেলিব্রেশন। কিন্তু তামিম ইকবাল এটাকে নিয়ে সে ব্যঙ্গাত্ম করে বিপিএলটাকে, মানে সে সাকিবকে সবার সামনে দোষী করেছে। আজকে যেটা করছে এটাও সব দর্শক দেখছে, আমরা দেখছি সবাই। তো আমরা বলতে পারি তামিম এটা হিংসাত্মক আচরণ করছে, তার এইসব মনোভাব পরিহার করা উচিত। এবং কি সে সে কতবার দলে আসবে না, আজকে মিটিং করে, আজকে ফ্যামিলির সাথে মিটিং করে, এগুলোর নাটক না, এগুলো একবার বলে দিলে তো হয়। সে কবার অপশন নিছে, দেখেন কয়বার অপশন নিছে, এই সুযোগ আমরা খুব সন্তুষ্ট নয়। আমরা আজকে তামিমের যে আসনটা করছে সেটা আমরা দর্শক খুবই অসন্তুষ্ট। এটা যাতে পরবর্তীভাবে যাতে সংশোধন হয়, আমরা তামিম ইকবাল ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবো, মাঠে যেন মানে সুশৃঙ্খলভাবে খেলাটা খেলে, আর আমাদের দর্শকদের একটা ভালো একটা ম্যাচ কি উপহার দেয়। এতটুকু আমরা কি চিটাগং কিংসের খেলা কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। চিটাগং অনেক ভালো পারফরমেন্স করতেছে, আমরা চাই আরো ভালো পারফর্ম করুক, কিন্তু সাকিব হাসান থাকলে আরো ভালো হতো। সাকিব হাসানকে আমরা খুব মিস করতেছি, যদি উনি তাকে আরো ভালো দলে শক্তি সাহস পাইতো আর কি, অভিজ্ঞতার দিক দিয়ে। অসাধারণ, এক কথায় অসাধারণ। আমাদের বিশেষ করে চিটাগং কিংস অনেক ভালো গেছে। দ্বিতীয়ত বরিশালে তামিম ভাই খেললো, আমরা তামিম ভাইকে চিটাগংয়ের পক্ষ থেকে, আমাদের চট্টগ্রামের পক্ষ থেকে, বীর চট্টগ্রামের পক্ষ থেকে ভাইয়াকে আমরা খান সাহেবকে আমরা সাপোর্ট করে গেছি। তামিম ইকবাল আর সাব্বির রহমানের একটা ইনসিডেন্ট মাঠে দেখেছেন নিশ্চয়ই, সেটা নিয়ে কি বলবেন? আসলে এটার জন্য ধরতে গেলে এক পাশে রাখছে, হ্যাঁ দুঃখ প্রকাশ করতেছি। যাই হোক, চট্টগ্রামের এটা আমরা দুঃখিত, এটা তামিম ভাইয়ের জন্য আসলে বুঝতে পারি না ভালো করে বিষয়টা, হয়তো একটু তাদের কথাবার্তার মধ্যে একটু গরমিল ছিল, তার জন্য এটা। বরিশালে কথা, বরিশালে ডিজার্ভ করেন মূল হারান হইলে বরিশালের মাঝে ওপেনার যে তামিম ইকবাল আছে, কান সিরিঙ্গা কান ফুয়া তামিম ইকবাল 100% কাবলা হয়ে যাবে, বুঝছেন না কথা?
তোরা সিটাঙ্গল বরিশাল সাপোর্ট করিবে, দ্বিতীয়ত সিটাং সাপোর্ট করিবে। আমি আজকে দুয়া দল সাপোর্ট করছি, সিটাং ওকে বরিশাল দুনো উইন। সিটাং পারফরমেন্স খুব ভালো, আগুন আগুন, এক এক গো সিটাঙ্গা এক এক রকম কত হইলে বতা ক্লার্কে যে মার্কো দিয়ে আজিয়া 360 ডিগ্রি মার দিয়ে হোস্ট ভাই আমি মাইফ পছন্দ করি, আশা সাগরের গিয়া করি এগুলা কি উন্নয়ন রে, যদি ক্রিকেটার অলরে যদি গিয়া দিয়ে রে আরো ভালো, যদি উন্নত মানের গিয়া করে ই ভাই আমি মনে করি যে ক্রিকেটার আরো উন্নত হইব। আমি সাব্বিরের ঘটনাটা দেখেছেন? না আমি দেখি না, আজকে তখন ঢুকি নাই আমি ঢুকছি যখন চট্টগ্রামের খেলা শুরু হয়েছে তখন ঢুকছি না, এর আগে ঢুকি না আমি। আপনার কি মনে হয় তামিম ইকবালের এই কাজটা করা উচিত হয়েছে কিনা, এই কমেন্টসটা করা? আমি তো দেখি না, কেমনা বলবো। চিটাগংয়ের খেলা কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি খালি একজনকে মিস করতেছি, সাকিবুল হাসানকে, ওই আমাদের বস সাকিবুল হাসানকে মিস করতেছি। এ কি আসবে মনে করে আমি আসছি খেলা দেখার জন্য, ও আসে নাই। এটা তো আগে থেকে জানা, সেটা তো জানি না, যদি আসে আর কি দেখতে আসছে আর কি, আর এমনি খেলা দেখে ভালো লাগতেছে। খুলনার দেশীয় প্লেয়ারের মধ্যে যে বিগ হিটার যে করবে এরকম কোনো প্লেয়ার নেই, আর বিদেশি যে প্লেয়ার আন সেগুলা মানে মানহীন প্লেয়ার। আমি মনে করি যে যদি ভালো, যেমন IL T20 চলতেছে, SA20 চলতেছে, এখানে অনেক ভালো মানের প্লেয়ার আছে যেটা আমাদের BPL-এ নাই। এই জন্য আমাদের এই যে খেলা দেখেও মজা পাচ্ছি না। আর এই যে বর্তমানে হইলো খুলনার, আমার মনে হয় যে প্রথম 2টা ম্যাচ জেতার পর ওভার যে কনফিডেন্স হয়েছিল এইটা, এর জন্য ওরা ওই নেক্সট যে লাস্ট ম্যাচটা রংপুরের সাথে যে 18 বলে যে 22 রান ডিফেন্ড করবে এটাও করতে পারে না, কারণ তার কনফিডেন্সটা অনেক ছিল। তো এই কনফিডেন্স লেভেলটা ছাইরা ম্যাচ ডে বাই ডে যদি আগাতে পারে, ঠিকমতো খেলতে পারে, তাহলে মনে করি আমি যে খুলনা ভালো একটা রেজাল্ট করতে পারবে। ক্লার্ককে অসাধারণ আমাদেরকে একটি সেঞ্চুরি উপহার দিয়েছেন তিনি, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এই BPL আমরা অবশ্যই জিতবো, চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। ভাই খুব ভালো লাগছে ভাই, আমরা নোয়াখালী থেকে আইছি বদ্দা, আমরা আসলে আরব দেশের লোক না বদ্দা, দেখছেন নিয়ে খেলা দেখবার লাই বদ্দা কত সুন্দর করে আইছি, খুব ভালো লাগছে। আচ্ছা আর একটু বলি, حذرا على المشتركين في وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. حذرا على المشتركين في الحمد لله طيب وأنت champion ما champion Chittagong Kings champion